খেয়ে নে। আর মাত্র 5 মিনিট সময় দিলাম তোদের। এই তোদের সময় শেষ, এবার বাড়ি চল। আয় আয় আয়, তুই 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 আয় 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 আয়, তুই তুই আয় আয়। ওরে বাবা, মিসকের হাঁসগুলো তো বেশ নাদুস নদুস, দেখেই কেমন জিভেতে জল চলে এলো। আহা, হাঁসের মাংস খেতে যা স্বাদ। ওরে মিসকে, নো টেনশন, তোর হাঁস আমার পেটেই করবে বাস। বউ, খোয়ার পরিষ্কার করা হলো গো। হাঁসগুলোকে খোয়ারে ঢুকিয়ে দাও, আমি ডিম নিয়ে বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে গো। ও গো, শোনো না, ফেরার পথে হাঁসের খাবার কিনে এনো। খাবার কিন্তু প্রায় শেষের পথে। আয় 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 আয়, তুই 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 আয় আয়। হাট্টিমা টিম টিম, তারা খোয়ারে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। ও বাবা, শিয়ালের ডিম, তাহলে তো খেতেই হয়। ইরে মাইরি, এই এই শালার বেটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার হাঁসের ডিম দিয়ে যা। এই, আমার ডিম দিয়ে যা, দাঁড়া। একেই বলে রাখে আল্লাহ মারে কে। আমার ডিম আমারই থাকবে। ভয় পাস না ডিম, আমি সব সময় তোদের রক্ষা করব। মাইরি। আজকে একটা কোপ মারতেই হবে। এই এই, তোরা দাপাদাপি করছিস কেন? ইরে মাইরি, একটা হাঁস কম কেন? এই কে কে ওখানে? কেউ তো এসেছিল, না হলে একটা হাঁস কমবে কেন? আচ্ছা, কুমির টুমির নেই তো? এই চল চল চল, তোরা বাড়িতে চল, হুস হুস। না না, এসব তো ভালো লক্ষণ নয়। নির্গাত আমাদের হাঁসের উপর চোরের নজর পড়েছে। ওগো, কাল থেকে আর পুকুরে হাঁস নিয়ে যেও নে। একটা হাঁস চুরি করেছে, নিশ্চয়ই ও আবার আসবে চুরি করতে। ইরে মাইরি, বউ তোমার কি মাথা মোটা? হাঁস কি বাড়িতে পালা যায় নাকি? পানি না পেলে হাঁসের বৃদ্ধি হবে কি করে? ওরা তো তাহলে বাড়বেই না। চলো আমরা বরং উঠানে একটা পুকুর খুঁড়ি, সেখানেই হাঁস পালবো। না না, উঠানে করা যাবে নি। উঠানে থাকলে ওই চোর আবার লোপ পাবে। তার চেয়ে বরং চলো আমরা রান্নাঘরে পুকুর করে ওখানে চাষ করি। চোর তো আর ঘরে ঢোকার সাহস পাবে নি, আর চুরিও হবে নি। রান্নাঘরের বাম দিকটা তো পাকাই পড়ে আছে। ঠিক বলেছো বউ, তাহলে আমি তাই করি। যাক, ভালোই হলো। একসাথে আমি রান্নাও করতে পারবো আর হাঁসগুলোরও দেখাশোনা করতে পারবো, তাই না বলো? তোমার আমার দুজনেরই সময় বেঁচে গেল। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমি বরং রান্নাঘরেই খড়টা এনে রাখি। ওরা যখন ডিম পারবে, খড়ে ঢুকেই পারতে পারবে আর বিশ্রামও নিতে পারবে। এই যে ভাই, তোমার ডিমের দাম কত করে গো? ইরি মাইরি, এই চুকরি, মুখ সামলে কথা বল। এগুলো আমার ডিম নয়, এগুলো হাঁসের ডিম। আর ডিমের হালা 60 টাকা। ওই একই হলো, পার্থক্য শুধু শিয়াল হুক্কা হুয়া করে আর হাঁস প্যাক প্যাক করে। যাকে আমায় এক হালি ডিম দাও তো। কি ব্যাপার, আজ বেটা হাঁস নিয়ে এলো না কেন? আচ্ছা, কেসটা কি? শালার বেটা কিছু বুঝে গেল নাকি? না না, আমি যখন একবার ওই হাঁসের প্রতি নজর দিয়েছি, তার মানে ওইসব হাঁস আমার আর আমার পেটেই যাবে। খা খা, তোরা মন ভরে খা আর প্রাণ ভরে সাঁতার কাট। আর ঝুড়ি ভর্তি ডিম দিবি কিন্তু, আর সেই ডিম বিক্রি করব আমি। ওই
হয়েছে হয়েছে, মস্করা বাদ দাও তো। এবার যাও তো যাও, বাজারে ডিম নিয়ে যাও। না গো বউ, আগে নদী থেকে শামুক ঝিনুক আর ছোট মাছ ধরে আনি। এসবে প্রচুর ভিটামিন জানো, এগুলো খেলে হাঁস দ্রুত বাড়ে আর পস করে ডিম পারে। আমি নদীতে গেলাম। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম যারে, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। বউ, এই যে মাছ আর শামুক এনেছি, দুপুরবেলা হাঁসকে খেতে দিও কেমন? আমি চলি। কি ব্যাপার, বাইরে তো হাঁস নেই, মনে হচ্ছে ঘর থেকে আওয়াজ এলো। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। শালারা তো ভালোই শিয়ানা। আরে এই তো এসেছি, খাবার দিচ্ছি। দাঁড়া দাঁড়া, আর প্যাক প্যাক করিস নে তো বাপু। বেচারা হাঁস, খা খা, বেশি করে খা, মোটা তাজা হ, শেষমেশ তো আমারই পেটে যাবি। কি রে, কি হলো তোদের? আয় আয়, কে রে কে রে? কে আমার হাঁস চুরি করতে এসেছে? আয় কে রে? আরে আরে বউ, এভাবে ঝাঁটা নিয়ে কাকে দাবড়াচ্ছ? ওগো, রান্না করে চোর ঢুকেছিল, আজও দুটো হাঁস নিয়ে গেছে, আর একটু জোরে ধরতে পারলুম নি। না, এই চোরের দেখি ভালোই সাহস হয়েছে, মাইরি। বউ, আর চোর আসতে পারবে না, কিন্তু তবুও সাবধানে থাকতে হবে, মাইরি। চোর তো বেয়াক্কেল। জানালা বন্ধ করেছিস, তাতে কি হয়েছে? এই যে বড়শি এনেছি, বড়শি দিয়ে হাঁস ধরবো। কি গো বাঘ মামা, মাছ ধরতে গিয়েছিলি বুঝি? আরে ভাগ্নে, মাছ ভাত খেতে খুব ভালো লাগে জানিস, তাই তো প্রতিদিন মাছ চুরি, না না, মাছ মারি, এই যে বড়শি দিয়ে। ইরে মাইরি, বাঘ মামা, তোমার মাছ হাঁসের মতো প্যাক প্যাক করছে কেন? মানে না মানে, আমার মাছের একটু জ্বর হয়েছে তো, তাই তাই ওরা উল্টা পাল্টা বকছে। যাকগে, আমার সময় নেই। বউ, এই নাও বাজার, আর হাঁসের খাদ্য এনেছি, দুটো খেতে দাও গো, প্রচুর খিদে পেয়েছে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। যাই একটু হাঁসগুলোকে দেখে আসি। 1 2 3 4। ইরে মাইরি, এ কি বউ, পাতি হাঁস আর বুড়ানি হাঁস দুটো গেল কোথায়? কি বলছো গো? সব হাঁস তো এখানে থাকার কথা, হাঁস তো বাইরে বের করিনি। এ কি, চালে ফুটো হলো কি করে? ইরে মাইরি, এবার বুঝেছি, চাল ফুটো করে চোর হাঁস নিয়ে গেছে, কিন্তু এত উঁচু থেকে কি করে সম্ভব? আচ্ছা, বাঘ মামার কাছে যে বড়শি দেখলাম আর ব্যাগে হাঁসের শব্দ শুনলাম, বাঘ মামাই আমার হাঁস চোর নয় তো? ওগো, তুমি কিছু একটা করো, হাঁস পালন করে আমাদের সংসার চলে। এভাবে হাঁস চুরি হলে তো আমাদেরই ক্ষতি। ফুটোটা বন্ধ করে দাও গো। না গো বউ, ফুটো বন্ধ করা যাবে না, এই ফুটো দিয়েই চোর ধরবো। যাও খাবার বারো। এই হাঁস, তুই আজকে ডিম দিসনি কেন রে? দেখি পাছায় আবার আটকে আছে নাকি, দেখি দেখি। ও আচ্ছা, তার মানে আমার ধারণাই ঠিক, ওটা তো বাঘ মামার চোখ। এই রে, এখন বড়শি ফেলা যাবে না। এই, চালের উপর কে রে কে রে? এই কে কুরকুর করছে? ইরে মাইরি,
ওই বেটা আবার আসবে আমি জানি। বাঘ মামা, আজ আমি তোমায় ধরে ছাড়বই ছাড়বো। এই তো রাস্তা ক্লিয়ার। আর সব কটা হাঁসকে গার মটকে নিয়ে যাব। ওরে বাবা রে, গেলুম রে। উফ, আহ কি বাঘ মামা, কেমন মজা দিলাম। বারবার তুমি আমার খেয়ে যাবে হাঁস। এবার তবে খাও কাঁচা কাঁচা বাস। ওরে ভাগ্নে, বের কর বের কর। আমার পাছা যে ছিঁড়ে গেল, চলে গেল। এই যে কান ধরেছি, আর কোনোদিনও হাঁস চুরি করতে আসবো না। দয়া কর, বের কর বের কর বাস বের কর। উফ, ওরে বাবা। শালার বেটা, আমার পিছনে বাস দিলি, তোর একটা হাঁসও থাকবে না। আমি আবার আসবো। তবে রে দাঁড়া। যাই, এই সুযোগে হাঁসের ডিমগুলো মেরে দেই। কি স্বাদ! ডিম খেতে কি স্বাদ! খুব স্বাদ, তাই না রে আরামজাদা? বাবা রে, পাছা আমার ফুটো হয়ে গেল রে। বাঁচাও 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 রে। কি দারুণ খেতে। আরে বল্টু, এই আম কার থেকে কিনেছিস রে? এমন স্বাদ যেন অমৃত। কার থেকে আবার? মিসকের থেকে কিনেছি। এলাকার সবাই মিসকের থেকে আম কেনে, জানেন? তার গাছের আম বেশ মিষ্টি আর সুস্বাদু। আম আমার ভীষণ প্রিয়, বুঝলি বল্টু? ওই গাছ আমার চাই। হায় হায় রে, এই পশুগুলোর কি আর কাজ নেই? ঝোপঝাড় দেখলেই বুঝি এদের ময়লা ফেলতে ইচ্ছে করে। এটা দেখে মনে হচ্ছে কোনো ফলের বীজ। নিশ্চয়ই এই ফলটা অনেক সুস্বাদু খেতে। ইস, এই ফল যদি আমি খেতে পারতাম। কিরে মিচকে, এসব আম পেরে কি করবি? এ কি মোরল মশাই যে, কি আবার করব মশাই? এসব আম বাজারে বিক্রি করতে নিয়ে যাব। শোন মিচকে, তোর ভিটেখানা আমার বেশ মনে ধরেছে। এইখানে বেশ ভালো ফুলের বাগান করা যাবে। এসব আপনি কি বলছেন মোরল মশাই? এই ভিটে আমার বাপ দাদার আমলের। আরে তাতে কি হয়েছে? এই ভিটে আমার চাই চাই। এই নে ধর, এখানে কিছু টাকা আছে। এই টাকা নিয়ে অন্য কোথাও চলে যা। এই ভিটে আজ থেকে আমার, বুঝলি? দয়া করে এমন কথা বলবেন না মোরল মশাই। এই ভিটেতে আমার বাপ মায়ের স্মৃতি মিশে আছে। এই ভিটে আমি কিছুতেই বিক্রি করব না। হারামজাদা, আমার মুখের উপর কথা বলছিস? তোর সাহস তো কম নয়। আমি যেটা চাই সেটা আমি নিয়েই ছাড়ি। দয়া করুন মোরল মশাই, দয়া করুন। এই ভিটে ছেড়ে আমি যাব কোথায়? এই ভিটে আমি ছাড়তে পারবো না। এই বল্টু, হারামজাদাটাকে উত্তম মধ্যম দিয়ে এখান থেকে বের করে দে। আহ, হায় খোদা, তুমি আমায় এভাবে নিঃস্ব করলে। এই ভিটে ছেড়ে আমি এখন কোথায় যাব? দাদা, আমাকে একটা কাজ দিবেন দাদা। আমি সব রকমের কাজ করতে পারি। কাজ দেবো মানেটা কি? মগের মুল্লুক নাকি? হ্যাঁ, তোকে চিনি না জানি না, শুধু শুধু কাজ দিতে যাবো কেন? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। আমি বড় অসহায় গো দাদা। এই দুনিয়ায় আমার মাথা গোজার একটু ঠাঁই নেই। দয়া করে আমায় একটা কাজ দিন না দাদা। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তবে তোকে একটা কাজ দিতে পারি, কিন্তু সেটা শুধুমাত্র আজকের জন্য। এরপর তোর কাজ যদি আমার ভালো লাগে তবেই তোকে কাজে রাখবো। ঠিক আছে দাদা। এই মিচকে, বাইরে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। এখান থেকে 10 পিস গ্লাস নিয়ে ফ্যানের উপরে রেখে আয়। ঠিক আছে দাদা। আর শোন, সাবধানে নিয়ে যাবি। একটা গ্লাসেও যেন কোনো ক্ষতি না হয়। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আমি সাবধানে কাজ করব। হারামজাদা, কাজ করতে পারিস না, তবে কাজ করতে এসেছিস কেন? হায় হায় রে, আমার কত দামি গ্লাসটা ভেঙে ফেললো। এই হারামজাদা,
ওই লোকসানের টাকা এবার কে দেবে? আমাকে মারবেন না দাদা, আমি আসলে সাবধানেই কাজ করছিলাম, জানি না কি করে ক্লাসটা পড়ে গেল। দয়া করে আমায় মারবেন না দাদা, মারবেন না। হারামজাদা, তোকে মারবো না তো কি করব? তোর জন্য আমার কতগুলো টাকা লোকসান হয়ে গেল। আহ! ওরে বাবা, দয়া করে আমাকে মারবেন না দাদা, মারবেন না, আমার ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন। অত ছাড়া ভাগ এখান থেকে, কখনো যেন তোকে এখানে আর না দেখি। খোদা, এই জগতে যার যত বেশি আছে সে আরো বেশি চায়। গরিবের উপর এমন অন্যায় তুমি কেমন করে সইছো খোদা? এই এই, কে কে? যত সব পাগল ছাগলের দল, ঘুমানোর আর জায়গা নেই নাকি? হ্যাঁ, আমার দোকানের সামনে ঘুমাতে হবে? দাদা, একটু ঘুমিয়েছি, তাই বলে এমন ব্যবহার করতে হবে আমার সাথে? একেই বলে চোরের মায়ের বড় গলা। একেই আমার জায়গায় ঘুমিয়েছে, তার উপর আবার বড় বড় কথা বলছে। যা, ভাগ এখান থেকে, যত সব। বাবা, 10 টাকা দাও বাবা, দুদিন হয় কিচ্ছু খাইনি। দাও না বাবা, দাও না 10টা টাকা। উফ, এদের জ্বালায় শান্তি মতো কোথাও থাকাও যায় না, যত সব উটকো ঝামেলা। খোদা তোমার মঙ্গল করুক বাবা। মা, পানি খাবো। কে কোথায় আছো? পানি দাও, পানি। ছেলেটাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। ও মা, এ তো জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে, কি করি এখন? এই তো যাই, এই টাকা দিয়ে ছেলেটার জন্য দুটো জ্বরের বড়ি কিনে আনি গিয়ে। খাও বাবা খাও, এই মুড়ি ছাড়া আমার কাছে যে আর কিচ্ছুটি নেই। এবারে এই বড়ি দুটো খাও তো বাবা। আপনার দয়ার শরীর গো বুড়িমা, আজ আপনি আমার যে উপকার করলেন এই যুগে তা কেউ করে না। তুমি কে গো বাচ্চা? এই এলাকায় তো তোমাকে আগে কখনো দেখিনি। আমি এক হতভাগা বুড়িমা, এই দুনিয়ায় আমার নিজের বলতে কিছুই নেই। আরে জীবন, আচ্ছা বাবা, আমি এবার যাই, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যেতে হবে, নয়তো রাত হয়ে গেলে অন্ধকারে আর হাঁটতে পারবো নে। খোদা, যাদের অর্থ আছে তাদের কারো সাহায্য করার মতো মন নেই, আর যাদের অর্থ নেই তাদের অন্যকে সাহায্য করার মতো বিশাল মন আছে। আমি আর এভাবে পথে পথে কতদিন ঘুরবো? আমার বাড়ি ঘরের স্মৃতি, সেই আম গাছ, সবার কথা যে আমার ভীষণ মনে পড়ে। হায় রে, এই তো আমার বাড়ি, আমার সেই পুরনো ভিটে। মোড়ল সাহেব যতই ফুলের বাগান করুক না কেন, আমার ভিটের সেই পুরনো গন্ধ এখনো যে আছে। এই রোদে বড্ড ক্লান্ত লাগছে, যাই আম গাছটার ছায়ে বসে একটু জিরিয়ে নেই। আহ, কি শান্তি! আহারে, আমার গাছের আম, কতদিন পর নিজের গাছের আম খাবো। এই বদমাস, তুই এখানে এসেছিস কেন? হ্যাঁ, আর তোর সাহস হলো কি করে? তুই আমার অনুমতি ছাড়া আমার গাছের আম খেয়েছিস, হারামজাদা! মোড়ল সাহেব, আম দুটো আমি পারিনি, আমার সামনে পড়েছে, তাই আমি খেয়েছি মোড়ল সাহেব।
আর এই গাছ তো একদিন আমার ছিল। হারামজাদা, অত কিছু আমি শুনতে চাই না। আমার গাছের আম খেয়েছিস, এবার আমাকে আমের মূল্য বুঝিয়ে দে। আমার কাছে কোনো টাকা নেই মোড়ল সাহেব, আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবি না তো কি হয়েছে? তোর গলার চেইনটা আমাকে দে। দুটো আমের মূল্য একটা চেনের মূল্যের সমান হয় কি করে মোড়ল মশাই? আর তাছাড়া এই চেন আমার মায়ের স্মৃতি, এই চেন আমি কিছুতেই দেব না। কি বললি, দিবি না? কিন্তু এই চেইন তো আমি নিয়েই ছাড়বো। এই বল্টু, দাঁড়িয়ে থাকবি নাকি চেইনটা নিয়ে আসবি? দয়া করুন মোড়ল মশাই, দয়া করুন, আমার মায়ের শেষ স্মৃতিটুকু কেড়ে নেবেন না। আমি কাজ করে আপনার আমের মূল্য চুকিয়ে দেব, তবু দয়া করুন মোড়ল মশাই। ভাগ, যা এখান থেকে। মা গো, আমি পারলাম না মা, তোমার স্মৃতিটুকু আমি ধরে রাখতে পারলাম না। আমার মতো অপদার্থ আর কেউ নাই মা, কেউ নাই। কি হয়েছে তোর? এভাবে এখানে বসে কাঁদছিস কেন? ওরে বাবারে পেতনি, খোদা, এবার কি এই পেতনির অত্যাচার সহ্য করতে হবে? ওরে বাবা। ওরে, তুই আমাকে দেখে ভয় পাস না। আমি পেতনি হলেও কারো ক্ষতি করি না। তুই কেন কাঁদছিস বল আমাকে? তোর চোখের পানি আমার সহ্য হয় না। অত্যাচারী মোড়ল জোর করে আমার বাড়ি দখল করেছে, আর তার গাছের দুটো আম খেয়েছি বলে আমার মায়ের শেষ চিহ্ন সোনার চেইনটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই দুনিয়ায় অসহায়দের কেউ নেই, কেউ নেই। আমি তোর কষ্ট বুঝতে পারছি। তোকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। এই নে, এই ফলের বীজটা কোনো সাধারণ ফলের বীজ নয়, এটা 7 ফলের বীজ। এই বীজ তুই রোপণ করবি, আর তারপর সেই সব ফল বিক্রি করে সেই টাকায় দিন কাটাবি। কিন্তু আমার তো কোনো ভিটে নেই, এই বীজ আমি কোথায় রোপণ করব? তাহলে শোন, এখান থেকে 20 গজ দূরে গেলে একটা বাড়ি দেখতে পাবি। ওই বাড়িতে কেউ থাকে না। এখন থেকে ওই বাড়ি তোর, আর ওই বাড়ির উঠোনে এই 7 ফলের বীজটা রোপণ করবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলছো আমি তেমনটাই করব। আর একটা কথা শুনে রাখ, আমি কিন্তু রোজ এই গাছে গিয়ে 7 ফল খেয়ে আসবো। ঠিক আছে পেতনি, তাতে আমার কোনো আপত্তি নেই। ইরে মাইরি, সত্যি তো এক গাছে 7 ফল। এবার এই ফল বিক্রি করে সেই টাকা জমিয়ে আমার বাড়ি আমি আবার নিজের করে নেব। এই হারামজাদা, কি চাই? এখানে আবার কেন এসেছিস? মোড়ল সাহেব, এই নিন দুটো আম, এবার আমাকে আমার সোনার চেনটা ফিরিয়ে দিন। আরে পাগল হয়েছিস নাকি? একটা সোনার চেনের দাম কত জানিস তুই? যা, ভাগ এখান থেকে। মাত্র দুটো আমের বদলে সোনার চেন ফিরিয়ে নিতে এসেছে। আহ, কেন মোড়ল সাহেব? সেই দিন তো আপনার গাছের দুটো আম খেয়েছি বলেই আপনি আমের মূল্য হিসেবে আমার চেনটা কেড়ে নিয়েছেন। তাহলে আজ কেন দুটো আমের বদলে চেন ফিরিয়ে দিবেন না বলুন? এ মানে, তোর এসব কথা শোনার সময় আমার নেই। এখান থেকে দূর হ বলছি। যদি টাকা দিয়ে চেন ফিরিয়ে নিতে পারিস তবে আসিস। এখন মানে মানে কেটে পড় এখান থেকে। এই নিন মোড়ল মশাই, এখানে 50,000 টাকা আছে, এবার আমাকে আমার চেনটা ফিরিয়ে দিন। বাপরে বাপ, বেটা গরিবের বাচ্চা এত টাকা পেলো কোথায়? তবে টাকা যখন এনেছে তাহলে চেন তো ফিরিয়ে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, টাকা যখন এনেছিস তাহলে চেন তো ফিরিয়ে দিতেই হবে আমাকে। এই নে তোর চেন। বল্টু, এই বল্টু, মিসকের উপর নজর রাখবি। এত টাকা ও কোথায় পেলো আমায় জানতেই হবে। ঠিক আছে ওস্তাদ। আজ এসে চেইন নিয়ে গেছে, দুদিন পর এসে টাকা দিয়ে বাড়ি ভিটে চাইবে, কিন্তু এই ভিটে আমি কিছুতেই হাতছাড়া করব না।
দাঁড়িয়ে না থেকে যেটা বলেছি সেটা কর। ও তাহলে এই ব্যাপার, এক্ষুনি উস্তাদকে সব জানাতে হবে। ও আচ্ছা তাই নাকি, এবার বুঝতে পারছি এত টাকা মিসকে কোথায় পেলো। আমার কথা মন দিয়ে শোন বল্টু, আজ রাতে গিয়ে মিসকের 7 ফলের গাছ থেকে সব ফল চুরি করে আনবি। ঠিক আছে উস্তাদ। আহা, কত স্বাদ! কতদিন এমন সুস্বাদু ফল খাই না। ইরি বাবা, এই রাতের বেলা এটা আবার কে গাছে উঠছে? মনে তো হয় কোনো চোর। বেটা দাঁড়া, দেখাচ্ছি মজা। এবার তাড়াতাড়ি ফলগুলো পারি। এই কে রে? ওরে বাবা রে, ভূত! বেটা চোর, আজ তোর ঘাড় মটকাবো। ওরে বাবা রে! বেটা মিসকে চলে গেছে, এবার চল। কাল রাতে তো ভূত তোকে ভয় দেখিয়েছে তাই না রে? আজ তো দিনের মধ্যে এসেছি, এবার দেখবো কোন ভূত আসে। নে এবার তাড়াতাড়ি গাছটা কেটে ফেল। দূর ও বেটা, শরীরে শক্তি আছে না নাই? বুঝেছি, তোকে দিয়ে হবে না, দে আমাকে দে। ওরে বাবা রে, এ কেমন কাণ্ড! গাছ তো কিছুতেই কাটা হচ্ছে না, উল্টো ফলগুলো যেন আমাদেরকে আক্রমণ করে বসলো। ওরে বাবা! ও মা গো, ও বাবা গো! উস্তাদ, এখানে থাকলে তো মরেই যাব। ওরে বাবা! ওরে বাবা রে! উফ! আহ! ওরে মা! ওরে বল্টু, পালা রে পালা! তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।